যারা মূলত স্পোকেন ইংলিশে টেন্স এর ব্যবহার নিয়ে সমস্যা ফেস করে থাকেন, আসলে আমরা কি সঠিকভাবে টেন্স এর ব্যবহারটা শিখি, এইটা আমাদের জানতে হবে। আজকের এই ক্লাসটিতে আমি দেখাবো টেন্স এর ব্যবহার সঠিকভাবে আমরা কিভাবে করতে পারি, এবং টেন্সের যে স্ট্রাকচার, অনেকেই বলে যে স্যার টেন্সের স্ট্রাকচার বুঝি না, 3 প্রকার টেন্স আছে, আবার 4টা করে পার্ট আছে, সেগুলো মনে থাকে না। আসলে টেন্সের স্ট্রাকচারটা মূল বিষয় নয়, মূল বিষয় হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি টেন্সের স্ট্রাকচার গুলোকে অ্যাপ্লাই করে সেন্টেন্স বা বাক্য তৈরি করতে পারছি কিনা, এবং প্র্যাকটিক্যাল সেন্টেন্স বা বাক্যে মূলত কিভাবে এই পরিবর্তনটা হয় আমরা সেটা দেখব। অর্থাৎ আজকের এই ক্লাসটিতে আমি আপনাদের দেখাবো প্র্যাকটিক্যাল ওয়েতে কিভাবে টেন্সকে ব্যবহার করে ইংলিশে স্পিকিং করা যায়, অর্থাৎ স্পোকেন ইংলিশটা শেখা যায়। তাহলে আমরা যদি শুরু থেকে আসি, আপনারা প্রত্যেকে ক্লাসটা মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। টেন্স কাকে বলে, কত প্রকার ও কি কি, আমরা এটাকে প্র্যাকটিক্যাল ওয়েতে শিখবো। টেন্স বা কাল ইংরেজি গ্রামারের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। একে ইংরেজি ভাষার প্রাণ বা সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলা হয়। দেখেন, টেন্স শব্দটি ল্যাটিন শব্দ টেম্পাস থেকে এসেছে, যার অর্থ সময় বা কাল। সহজ কথায় কোনো কাজ বা ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কেই টেন্স বলে। তাহলে টেন্সটা মূলত কি, টাইম। অর্থাৎ আমি যখন ইংলিশে কথা বলবো, যখন কনভারসেশন করব, কমিউনিকেশন করব, আমি বিভিন্ন টাইমে কথা বলি, সেই টাইম অনুযায়ী আমাকে ভার্ব এর ফর্মের পরিবর্তন করতে হয়, অর্থাৎ বিভিন্ন টাইমে কথা বলতে হয়। এইটাই মূলত টেন্স। যেমন আমি ভাত খাই, এটা একটা বর্তমান সময়। আমি ভাত খেয়েছিলাম, অতীত সময়। আমি ভাত খাবো, এটা একটা আবার ভবিষ্যৎ সময়। এই যে সময়ের ভিন্নতা, এই ভিন্নতার কারণেই টেন্সের পরিবর্তন হয়। আসলে টেন্সের পরিবর্তনটা কি, এইটা আমরা এখন দেখবো। দেখেন, আমরা জানি ইংলিশ ল্যাঙ্গুয়েজে টেন্স প্রধানত 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। প্রেজেন্ট, ফার্স্ট অ্যান্ড ফিউচার টেন্স এর বিস্তারিত প্রকারভেদ। এই যে 3 প্রকার টেন্স আপনারা দেখছেন, এই 3 প্রকার টেন্সকে আবার কাজের ধরন অনুযায়ী 4টি ভাগে ভাগ করা হয়। অর্থাৎ টোটাল টেন্সের স্ট্রাকচার হচ্ছে 3 এ 4 এ 12টা। টোটাল টেন্সের স্ট্রাকচার কয়টা? 12টা। এই 12টা টেন্সের স্ট্রাকচার আমরা দেখব। যেমন প্রেজেন্ট টেন্স, যার মানে আমি বলছি বর্তমান কাল। বর্তমানে কোনো কাজ হয়, হচ্ছে বা হয়েছে বোঝালে তাকে প্রেজেন্ট টেন্স বলে। অর্থাৎ এই প্রেজেন্ট টেন্সের আবার 4টা পার্ট আছে, 4টা ক্লাসিফিকেশন আছে, 4টা ভাগ আছে: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন দেখেন, আমরা আগে ওই স্ট্রাকচারটা দেখবো না, যে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। আমরা প্র্যাকটিক্যাল সেন্টেন্সটা দেখবো, এবং সেন্টেন্স দেখে বোঝার চেষ্টা করব যে টেন্স আসলে কি, ঠিক কোন জায়গায় মূলত পরিবর্তনটা হয়। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। এই যে বাক্যটি আমরা দেখছি, এখানে সাবজেক্ট আই, দেন ভার্ব লেখা আছে ইট, আমরা জানি ইট মানে খাওয়া, দেন রাইস। এটাকে বলছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। পরের বাক্যটি বলছে আই অ্যাম ইটিং রাইস, মানে আমি ভাত খাচ্ছি। তাহলে পরিবর্তনটা কোথায় হলো? দেখেন, আই আগের বাক্যেও আই ছিল, সেটাই আছে সেকেন্ড সেন্টেন্সে। রাইস রাইসের জায়গায় আছে, দুইটা সেন্টেন্সে সেম প্লেসে। তাহলে পরিবর্তনটা হচ্ছে ভার্বে। অর্থাৎ আই ইট মানে আমি খাই, আই অ্যাম ইটিং মানে আমি খাচ্ছি। তাহলে টেন্স মানে কি? টেন্স মানে হচ্ছে এই ভার্বের ফর্মের পরিবর্তন। অক্সিলারি ভার্ব বা মেইন ভার্ব এর পরিবর্তনের মাধ্যমে মূলত কথার কালের বা সময়ের পরিবর্তন হয়। অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজে যে 12টা টেন্সের স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে মূলত 12টা জায়গায় ভার্বের ফর্মের পরিবর্তন। এইটা আমাদের ভালোভাবে বুঝতে হবে। আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। তাহলে দেখেন, প্রতিটা বাক্যে আই এর জায়গায় আছে, রাইস রাইসের জায়গায় আছে, অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্ট সেম পজিশনে আছে। এই টেন্সের পরিবর্তন মানে হচ্ছে ভার্বের ফর্মের পরিবর্তন। অর্থাৎ কথার কালের বা সময়ের পরিবর্তনটা কিভাবে হচ্ছে? আই ইট, আমি খাই; আই অ্যাম ইটিং, আমি খাচ্ছি। আমি খাচ্ছি এটা কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ, কোন একটা কাজ রাইট নাও বা ইনস্ট্যান্টলি চলছে। আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। এই মাত্র একটা কাজ সম্পন্ন হয়েছে, একটা কাজ হয়ে গেছে, বাট বর্তমানে হয়েছে, খুব বেশিক্ষণ আগে হয়নি, রিসেন্ট টাইমে হয়েছে। কাজটা হয়ে গেছে, তার একটা ফল বা রিয়েকশন এখনো আছে, এটাকেই প্রেজেন্ট পারফেক্ট বলে। আরেকটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে মূলত অতীত থেকে শুরু হয়ে এখনো পর্যন্ত কোন একটা কাজ হচ্ছে বা চলছে। দেখেন, এখানে কন্টিনিউয়াস কথাটা লেখা আছে, বাট পারফেক্ট কন্টিনিউয়াস এর অর্থ হচ্ছে কোন একটা কাজ একটা লং টাইম ধরে চলছে।
পিরিয়ড অফ টাইম, পয়েন্ট অফ টাইম এখানে মেনশন করা হয়। অনেক আগে থেকে শুরু করে এখনো পর্যন্ত কোনো একটা কাজ কন্টিনিউয়াসলি চলছে, মানে জাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস যেটা, সেটা হচ্ছে রাইট নাও বা ইনস্ট্যান্টলি কোনো কাজ হচ্ছে। আর পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে কাজটা আগে থেকে শুরু হয়ে এখনো পর্যন্ত হচ্ছে বা চলছে। অর্থাৎ আই ইট রাইস, আমি ভাত খাই। আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 20 মিনিটস, আমি 20 মিনিট ধরে ভাত খাচ্ছি। এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পর হ্যাভ অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। অর্থাৎ এখানে একটা টাইমের মেনশন করা থাকে। অর্থাৎ যদি সময়ের থেকে বোঝায়, মানে পয়েন্ট অফ টাইম বোঝালে সিন্স বলবে। যেমন আমি যদি বলি আমি সকাল থেকে ভাত খাচ্ছি, তখন ইংলিশটা এরকম হয়, আই হ্যাভ বিন ইটিং রাইস সিন্স মর্নিং। আর আমি 20 মিনিট ধরে ভাত খাচ্ছি, আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 20 মিনিটস। তো এইভাবে আর কি এই সেন্টেন্স বা বাক্যগুলো তৈরি হয়ে থাকে। আপনাদের প্র্যাকটিসটা করতে হবে। ইটের পরিবর্তে আপনি নতুন ভার্ব বসালে নতুন অবজেক্ট হয়। আপনি যদি বলেন আই রাইট, আমি লিখি, এখন কি লিখি, সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসালে বাকি অংশ কিন্তু অটোমেটিক্যালি চলে আসে। আমি যদি বলি আই রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখি, তাহলে আমি একটা চিঠি লিখছি, আই এম রাইটিং আ লেটার। আমি একটা চিঠি লিখেছি, আই হ্যাভ রিটেন আ লেটার। এই প্রত্যেকটা ভার্বের ফর্ম আছে, এটাকে কনজুগেশন অফ ভার্ব বলে। ইট, এইট, ইটেন, রাইট, রোট, রিটেন, ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন, ড্র, ড্রিউ, ড্রন, সি, স, সিন, স্পিক, স্পোক, স্পোকেন। এরকম ভার্বের অনেক ফর্ম আছে, এই ফর্ম গুলো আমাদের আগে জানতে হবে। এগুলো আমি আপনাদের ধারাবাহিক ক্লাস থেকে দেখাবো। ওকে, দেন আই হ্যাভ বিন ইটিং রাইস, আমি ভাত খাইতেছি। তাহলে এই চারটাকে বলছি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, মানে প্রত্যেকটাই প্রেজেন্টের টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে এর ডেফিনেশন বা সেন্সটা কেমন, কোন একটা কাজ রেগুলার ওয়েতে হয়, প্রতিদিন হয়, অ্যাজ ইউজুয়াল কেউ কোনো কাজ করে। অর্থাৎ আমি ভাত খাই, আই ইট রাইস। আমি চিঠি লিখি, আই রাইট আ লেটার। সে একটা মুভি দেখে, হি ওয়াচ আ মুভি। আমি বই পড়ি, আই রিড আ বুক। তারা স্কুলে যায়, দে গো টু স্কুল। অর্থাৎ কেউ একটা কাজ করে, হয়, খায়, পড়ে, লেখে, অ্যাজ ইউজুয়াল হয়, অভ্যাসগত কোনো কাজ। আর কন্টিনিউয়াস হচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে রাইট নাও কোন একটা কাজ হচ্ছে, বর্তমান সময়ে কোন একটা কাজ হচ্ছে। আমি আপনাদের ক্লাস নিচ্ছি, আই এম টেকিং ইউর ক্লাস। আপনারা আমার ক্লাস করছেন, ইউ আর ডুইং মাই ক্লাস, ইউ আর ওয়াচিং মাই ভিডিও। কেউ একজন ভাত খাচ্ছে, সামওয়ান ইজ ইটিং রাইস। সো আমি বই পড়ছি, আই এম রিডিং বুক। তারা স্কুলে যাচ্ছে, দে আর গোয়িং টু স্কুল। অর্থাৎ রাইট নাও, ইনস্ট্যান্টলি কোন একটা কাজ হচ্ছে বা চলছে, এরকম বোঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কি, কোন একটা কাজ হয়ে গেছে বাট খুব বেশিক্ষণ আগে হয়নি, তার একটা ফল বা রিয়েকশন এখনো আছে। রিসেন্ট সময় কোন একটা কাজ হয়েছে, আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। তারা ফুটবল খেলেছে, দে হ্যাভ প্লেড ফুটবল। সে টিভি দেখেছে, হি হ্যাজ ওয়াচ টিভি। তারা ভাত খেয়েছে, দে হ্যাভ ইটেন রাইস। সে চিঠি লিখেছে, হি হ্যাজ রিটেন আ লেটার। তারা একটা বই পড়েছে, দে হ্যাভ রিড আ বুক, রেড আ বুক। সো এইভাবে আর কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স গুলো হয়, পড়েছে, গিয়েছে, খেয়েছে, দিয়েছে, নিয়েছে, এসেছে, এরকম। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা কি, যে অতীত থেকে শুরু করে এখনো পর্যন্ত, এখনো পর্যন্ত কোন একটা কাজ হচ্ছে বা চলছে। আমি যদি বলি সে সকাল থেকে বই পড়ছে, হি হ্যাজ বিন রিডিং বুক সিন্স মর্নিং। হি হ্যাজ বিন রিডিং বুক সিন্স মর্নিং, এরকম থেকে বোঝালে সিন্স, আর ধরে বোঝালে ফর হয়। আমি যদি বলি সে 2 ঘন্টা ধরে বই পড়ছে, হি হ্যাজ বিন রিডিং বুক ফর 2 আওয়ার্স। তারা তারা টিভি দেখছে 1 ঘন্টা ধরে, দে হ্যাভ বিন ওয়াচিং টিভি ফর 1 আওয়ার। তারা সকাল থেকে টিভি দেখছে, দে হ্যাভ বিন ওয়াচিং টিভি সিন্স মর্নিং। সো এইভাবে আর কি প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস গুলো ফাংশন হয়ে থাকে, কাজ করে থাকে। এগুলো আপনাদের বুঝতে হবে এবং যত বেশি সম্ভব, যত বেশি পারা যায় প্র্যাকটিক্যাল প্র্যাকটিস করতে হবে। মানে প্রচুর পরিমাণে প্র্যাকটিক্যাল সেন্টেন্স যদি প্র্যাকটিস করা যায়, তাহলে দ্রুত ডেভেলপ করা যায়। ওকে, সো আজকের এই পার্টে আমরা এতটুকুই শিখলাম। আপনারা চেষ্টা করবেন এই চারটা চারটা টেন্স দিয়ে প্রেজেন্টের নতুন নতুন আরো 4টা এক্সাম্পল দেওয়ার। প্রত্যেকটা টেন্সের আন্ডারে, এক একটা টেন্সের আন্ডারে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের 4টা সেন্টেন্স আপনি লিখবেন। যেমন আই রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখি। হি প্লেইস ফুটবল, সে ফুটবল খেলে। দে গো টু স্কুল, তারা স্কুলে যায়। হ্যাঁ, হি রাইটস আ লেটার, সে একটা চিঠি লেখে।
হি স্পিক্স ইংলিশ, সে ইংরেজি বলে। এরকম চারটা সেন্টেন্স আপনি একটা টেন্সে লেখেন। আই এম ইটিং রাইসের পরিবর্তে আপনি চারটা সেন্টেন্স লেখেন জাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে। যেমন হি ইজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছে। দে আর ড্রাইভিং আ কার, তারা একটা গাড়ি চালাচ্ছে। শি ইজ ওয়াচিং টিভি, সে টিভি দেখছে। শি ইজ ড্রয়িং আ পিকচার, সে একটা ছবি আঁকছে। আই এম স্পিকিং ইংলিশ, আমি ইংরেজি বলছি। এরকম চারটা সেন্টেন্স আপনি আপনার মতো করে লেখেন। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আপনি চারটা সেন্টেন্স লেখেন, এই এখানে যেটা আছে এটা বাদে আরো চারটা লেখেন। যেমন আমি টিভি দেখেছি, আই হ্যাভ ওয়াচ টিভি। আমি ক্লাস নিয়েছি, আই হ্যাভ টেকেন ক্লাস। আপনারা আমার ক্লাস করেছেন, ইউ হ্যাভ ডান মাই ক্লাস। এরকম ভাবে আপনি সেন্টেন্স গুলো লেখেন। সে একটা গাড়ি চালিয়েছে, হি হ্যাজ ড্রিভেন এ কার। সো ইন দিস ওয়ে ইউ হ্যাভ টু মেক সেন্টেন্সেস। দেন হিয়ার ইউ ক্যান সি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর আন্ডারও চারটা সেন্টেন্স আপনারা লেখেন। সো ধারাবাহিকভাবে আমি এই ক্লাসগুলো আপনাদের দিতে থাকবো, আপনারা একটু প্র্যাকটিস করবেন। দ্যাটস অল ফর টুডে। নেক্সট ক্লাসে আমি পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স নিয়ে কথা বলবো, এখানে দেওয়া আছে। আজকের এই ক্লাস এতটুকুই থাকবে, পরবর্তী ক্লাস দেখার জন্য অপেক্ষা করুন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো করে রাখবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধারাবাহিকভাবে আপনারা ক্লাসগুলো পাবেন। ধন্যবাদ সবাইকে।